হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি সাকিব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তো এই নির্বাচন নিয়ে আমি কেন কথা বলতেছি, তো আমার কথা হচ্ছে আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট আপনি দিবেন, যেখানে ইচ্ছা সেখানে দিবেন। অতএব আমার কথা হচ্ছে আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন যে এই জায়গায় ভোট দিলে ভবিষ্যতে সে প্রধানমন্ত্রী হলে আমাদেরই ভালো হবে, আমাদের ভালো হবে, এই অনুযায়ী আপনি তাকে ভোট দিতেছেন। অতএব আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। অতএব আপনি শুধু এতটুকু চিন্তা ভাবনা করে দিবেন যে ভবিষ্যতে যদি সে প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের দেশটা কি ভালো থাকবে, আমাদের দেশে বর্তমানে যে অবস্থা এই অবস্থা কি থেকে আরও অনেক উন্নতভাবে করবে, এই চিন্তা ভাবনা করে দিবেন। অতএব আপনাদের কাছে এখন বর্তমানে যে অপশনগুলা, যেমন জামাত, বিএনপি, যদি আওয়ামী লীগকে ভোট করতে দেয় আওয়ামী লীগ, তো এই তিনটার ভিতরে আপনি কোন দলকে ভোট দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি ছোট্ট একটা সলিউশন দিতেছি, যেটা হচ্ছে আমরা যদি আওয়ামী লীগকে ভোট দেই, দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করার জন্য, অন্য কারো গোলামির জন্য পাঠায় নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলামির জন্যই পাঠাইছে। কিন্তু অতএব আমরা এই পৃথিবীতে আসার পরে আমরা যখন আল্লাহ তাআলা বুঝ দান করেন আমাদেরকে, তখন আমরা কি করি, আল্লাহকে ভুলে যাই, তাই না? আল্লাহকে ভুলে যে আমরা অন্যের গোলামি করি, আমরা মানুষের গোলামি করি, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আল্লাহ তাআলার গোলামির জন্য। তো আমি যে জিনিসটা খেয়াল করলাম, আমি কিন্তু সাধারণ ছেলে না, বুঝছেন। আমার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আমার মোটামুটি পাওয়ার আছে। পাওয়ার বলতে কি, আমার পরিবার, আমার নানা বাড়িরা, মামারা সবাই কিন্তু বড় বড় আওয়ামী লীগের নেতা। আর যদি বিএনপির কথা বলেন, বিএনপি তো আমার মনে করেন আমার চাচারা, তারা আবার কিন্তু খাস বিএনপি করে, তারাও অনেক বড় বড় নেতা। অতএব আওয়ামী লীগ, বিএনপি, এই দুইটা দল আপনার এই দেশে তারা কইরা গেছেন, তারা প্রধানমন্ত্রী ছিলেন বিগত অনেক বছরই। আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, তারা কি উন্নত করছে আপনারা দেখছেন, আমি দেখছি, বা আমি তো দেখি নাই, আমার বয়সও অত বেশি না। আপনারা আমাদের পূর্বপুরুষ যারা আছেন তারা দেখছেন যে বিএনপি ক্ষমতায় যখন ছিলেন তারা কি উন্নত করছে। অতএব জামাত কোনোদিন ক্ষমতায় আসেনি, তারাই নতুন, তাদের ক্ষমতায় আসার জন্য আমরা চেষ্টা করব, তারা ক্ষমতায় আসলে কি করবে। অতএব আওয়ামী লীগ বলে নাই যে ইসলামের প্রতি, ইসলাম যেভাবে আমাদের আগের যে পূর্বপুরুষরা, যে মনে করেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ শাসন করছিলেন, তারা কিভাবে শাসন করছে, এইভাবে যদি কেউ শাসন করতে পারে তাহলে আমরা তাদেরকে প্রধানমন্ত্রী হিসাবে গ্রহণ করব, তাদেরকে আমরা ভোট দেব। অতএব এই কথা কারা বলে যে নবীরা যেভাবে দেশ চালাইছেন আমরা সেভাবে দেশ চালাবো? এই তিন ব্যক্তির ভিতরে যারা বলবে যে আমরা ইসলামকে সুন্দর করে করব বাংলাদেশে, মনে করেন যে আগে যেই ঘটনা ঘটছিল, আগে যেরকম ছিল, এই দেশকে চেঞ্জ করে আমরা ইসলামের পথে নিয়ে আসবো। যেহেতু বাংলাদেশে মনে করেন 3 ভাগ মানুষ থাকলে আমরা 2 ভাগের বেশি আমরা মুসলমান, আমাদের এই দেশে হিন্দু খুবই কম, আমরা সবাই মুসলমান। অতএব এইটা একটা ইসলাম ধর্ম, ইসলামের দেশ। তো আমার কথা হচ্ছে জামাত, শুনতে পাচ্ছি যে শফিকুর রহমান, যিনি আর কি করবেন, ডক্টর শফিকুর রহমান, তো উনি নির্বাচন করবেন, উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী যদি হন, উনি কি করবেন, উনি বলতেছেন, আল্লাহর কসম খায়া বলতেছেন যে উনি ইসলামের দেশ চালাবেন, তিনি নবী সুন্নত তরিকায় দেশ চালাবেন। অতএব তিনি বলছেন, তো তিনি পরবর্তীতে ক্ষমতায় আসার পরে কি করে না করে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের এখন বর্তমানে দেখার বিষয় হচ্ছে যে কে আল্লাহর পথে, আল্লাহর মনে করেন আমাদের নবী যেভাবে দেশ চালিয়ে গেছেন এইভাবে কে দেশ চালাবে, আমরা তাদেরকেই ভোট দেব। তো অতএব আমরা তাদেরকে ভোট দেব। যেহেতু জামাতের বলতেছে যে তিনি এই আল্লাহ তাআলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় দেশ চালাবে, তো তাদের কথার উদ্দেশ্যে আমরা তাদেরকে ভোট দেব।
তারপরে যদি তিনি ক্ষমতা আসার পরে তার কথার খেলাপ করে সে যদি এই আগের মতো চুরিচামারি বাটপারি সিটারি যদি করে, ওটা আমাদের দেখার বিষয় না। কারণ সে বলছে যে সে ইসলামের পথে দেশ শাসন করবে। এখন এই কথার উদ্দেশ্যে আমি তাকে ভোট দিছি। আমি ভোট মানি কি জানেন? ভোট মানি দেওয়া মানে একজনকে সাক্ষী দেওয়া। সাক্ষী আপনার এই সাক্ষীতে তিনি ভবিষ্যতের নির্বাচনে মনে করেন একজন হবেন, প্রধানমন্ত্রী হবেন। আপনি সাক্ষী দেওয়ার কারণে সে প্রধানমন্ত্রী হতেছে। অতএব আপনার সাক্ষীরা যেহেতু সঠিক জায়গায় বসে, আপনি সেই ব্রেন খাটিয়ে, আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিছে, আপনি ব্রেন খাটিয়ে সেই জায়গায় ভোট দিবেন। আমার কথা হচ্ছে, আমরা জামাত যদি ক্ষমতায় আসে তারা কি করে না করে এটা আমাদের দেখার বিষয় না। এখন বর্তমানে কে ভালো পথে চলতেছে, কে মনে করেন দিন ইসলামের কথা বলতেছে, আল্লাহ তাআলার কথা বলতেছে, আমরা তাদেরকেই ভোট দিব ইনশাল্লাহ। আমার কথা হচ্ছে, আপনার ভোট আপনি দেবেন, যেখানে ইচ্ছা সেখানে দিবেন। আমার কোনো আপত্তি নেই। আপনি পারলে আওয়ামী লীগকে ভোট দিতে পারেন, আপনি পারলে বিএনপিকে ভোট দিতে পারেন, আপনার মন চাইলে আপনি জামাতকে দিতে পারেন। আমার কথা হচ্ছে একটাই, আপনি ভোট দিবেন, ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন যে আমি সাক্ষী দিতেছি। আপনি যখন মৃত্যু গ্রহণ করবেন, আল্লাহ তাআলার দরবারে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে তুমি যে তার নামে সাক্ষী দিছো, তুমি যে এই যে ভোট দিছো, ভোট দেওয়া মানে কি সাক্ষী দেওয়া, তুমি যে তাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাইছো, সে তো আকাম করে বেড়াইছে, সে তো এগুলা করছে, এগুলার গুণা সেও হবে, তার অর্ধেক ভাগ তুমিও হবা। ম্যাক্সিমাম মনে করো মৃত্যুর পরে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, সব কিছু করছো, তোমার কোনো গুনাহ নাই, তুমি মনে করতেছো তোমার কোনো গুনাহ নাই, কিন্তু অথচ মৃত্যুর পরে তোমার গুনাহ দিয়া ভরা। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তো গুনাহ করি নাই, তাহলে এই গুনাহগুলা কিসের? আল্লাহ তাআলা বলবে তুমি করো নাই, অথচ তুমি কিন্তু একজনকে করতে সাহায্য করছো। তুমি একজনকে চুরি করো নাই, তুমি কিন্তু আরেকজনকে করতে সাহায্য করছো। ওই যে ওই চুরি করছে, ওই চুরির অর্ধেক ভাগ তোমার নামে, অর্ধেক ভাগ ওর নামে। অতএব আমরা যদি জামাতকে ভোট দিই, জামাতকে ভোট দিলে আমাদের কী হবে? তারা যদি ক্ষমতায় আসার পরে চুরি চামারি করে, তাতে আমাদের কোনো আফসোস নেই। উপর আল্লাহ তাআলা যখন আমাদেরকে আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তুমি তো জামাত ইসলামে ভোট দিছিলা, জামাতের এমপি, জামাতের প্রধানমন্ত্রী তো তোমার করছে, চুরি চামারি করছে, এমপিরা চুরি চামারি করছে। তো আল্লাহ তাআলাকে তুমি তখন বলতে পারবে, আল্লাহ যে সে আপনার কসম কাইটা বলছে যে সে আপনার নবীর সুন্নত তরিকায় দেশ চালাবে, আপনার কোরআন শরীফের অনুযায়ী দেশ চালাবে, এই ক্ষেত্রে আমি তাকে ভোট দিছি। আমি অন্য 2টা দলও ছিল, তাকে দেই নাই, কারণ তারা আপনার কথা বলে নাই। ইনি আপনার কথা বলছে, এই অনুযায়ী আমি ইনিকে ভোট দিছি। এখন আমার তো কোনো এই জায়গায় দোষ নাই, দোষ হচ্ছে ওনার। আপনি যা শাস্তি দেবেন ওনাকে দিবেন, অতএব তার গুনাহর ভাগ কিন্তু আপনি পাচ্ছেন না। তো মনে করেন এই দুনিয়াটা কিন্তু মনে করেন অত বড় না। এই যে কিছুদিন আগে আমাদের বেগম খালেদা জিয়া যে মারা গেল, তিনি কত বছর বাঁচছেন? হ্যাঁ, আমরা সবাই একদিন চলে যাব। অতএব এই 70-80 বছরের ক্ষমতা পাওয়ার কোনো দরকার নেই। আমাদের মতো সাধারণ মানুষ আমরা যে 70-80 বছর ক্ষমতা পাইতে, আমরা ক্ষমতা পাবো কোথা থেকে? ক্ষমতা পাবে তারা, আমাদের কোনো লাভ হবে? আমরা যে আগের স্থানে আছি, আমরা রিক্সা চালাচ্ছি, এই আগের স্থানে আওয়ামী লীগ আসলেও রিক্সা চালাবো, বিএনপি আসলেও রিক্সা চালাবো, জামাত আসলেও রিক্সা চালাবো। অতএব রিক্সা চালাবো, তবে যদি জামাত আসে, ইসলামের দৃষ্টিতে যদি সে দেশ চালায়, হয়তো বা অনেক ট্যাক্স অনেক জায়গায় দেওয়া লাগবে না। যদি জামাত ক্ষমতায় আসে, যদি তারা যেভাবে বলতেছে যে সুন্নত তরিকায় দেশ চালাবে, নবীরা যেভাবে দেশ চালিয়ে গেছেন সেভাবে দেশ চালাবে, তাহলে হয়তো আমাদের জন্য একটু লাভ হলেও হতে পারে। বিএনপি ক্ষমতায় আসলে দেখা যায় যে পরিমাণ ট্যাক্স দেওয়া লাগে, ওই পরিমাণ ট্যাক্স দেওয়া লাগবে। তারা বলে নাই যে তারা নবীর সুন্নত তরিকায় দেশ চালাবে। আমাদের ক্ষমতা আসলে আমাদের ক্ষমতা অনুযায়ী তাদেরকেও এভাবে ট্যাক্স দেওয়া লাগবে। তো আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের তো কোনো লাভ হচ্ছে না। অতএব আমাদের এই যে আমরা যারা আছি, মানে আমাদের তো কোনো পাওয়ারফুল লোক না, আমরা ভোট যদি এই যে আওয়ামী লীগকে দিলাম, দেওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমি অনেক বড় নেতা হয়ে যাব, বিষয়টা ওরকম না। আমি একজন সাধারণ মানুষ। আসলে আমার পরিবারে বলছেন, আমি যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে, মোটামুটি মনে করেন আমার মামারা আওয়ামী লীগের বড় বড় নেতা। বিএনপি ক্ষমতা আসলে আমার চাচারা কিন্তু বড় বড় আওয়ামী লীগের বিএনপির নেতা। অতএব আমি আওয়ামী লীগ বিএনপি আমার পরিবার কিন্তু খাস সবাই। আমি তার ভিতরে থেকে জামাতকে নিয়ে কেন কথা বলতেছি, তার কারণ হচ্ছে একটাই, জামাত আল্লাহ তাআলার কোরআনের দৃষ্টিকোণে কথা বলতেছে, এই অনুযায়ী আমি জামাতকে নিয়ে কথা বলতেছি। এই জায়গায় যদি এখন আমার যদি ভয় হয়ে থাকে যে
তুমি এইসব কথা বলার কারণে তোমার পরিবার তোমাকে চাপ দিবে, এই দিবে। আমার তাতে কোনো সমস্যা নেই, এই নাই। কারণ হচ্ছে আমি আল্লাহ তাআলার উপরে নিয়ে কথা বলছি, আল্লাহ তাআলার কোরআনের নিয়ে কথা বলছি। এই জায়গায় যদি আমার এই কথা বলার কারণে মৃত্যু হয় তাতে আমার কোনো আফসোস নাই। আমি তো আলহামদুলিল্লাহ আমি মৃত্যুটা গ্রহণ করবো কীভাবে, হাসি মুখে। কারণ আমি আল্লাহ তাআলার কথা বলার কারণে আমাকে তারা মেরে ফেলছে বা এরকম কিছু। তো মনে করেন আমি তাতে কোনো আফসোস করি না। আমি এই দুনিয়ার 60-70 বছর 80 বছরের জন্য তো আর আমি মনে করেন আল্লাহ তাআলার কোরআনকে করতে পারি না। আপনার মনে করেন এই যে 60-70 বছরই, তো তার আগে মারা গেলে তো আরও কম বয়স। অতএব আমার এই দুনিয়া চাই না, আমি এই দুনিয়ার ক্ষমতা আমি চাই না। আমি পরকালে দুনিয়া চাই যেটা আজীবন শুরু আছে শেষ নাই, আমি ওটা চাই। আমি এই দুনিয়ার কোনো সুখ শান্তি আমি চাই না। অতএব আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন অবশ্যই। তো আপনারা একটু মনোযোগ সহকারে মনে করেন আমার কথাগুলো শুনবেন, মনোযোগ সহকারে। আমার কথার ইঙ্গিতটা কোন জায়গায় ছিল, আমি কাদেরকে ভোট দিতে বলছি আর কাদেরকে দিতে বলি না এরকম না। আপনার ভোট আপনি দিবেন, যেখানে ইচ্ছা সেখানে দিবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলি নাই যে এই জায়গায় ভোট দিতে হবে। অতএব আপনার একটি ভোটের কারণে আপনি একটি সাক্ষী দিতেছেন, এই সাক্ষীর কারণে পরবর্তীতে যে আমাদের প্রধানমন্ত্রী হবে দেশের, তার উসিলায় আমরা কীরকম মনে করেন স্বাভাবিকভাবে যে কটা দিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে, আমরা যেন সুন্দরভাবে আল্লাহ তাআলা নবীর সুন্নত তরিকায় আমাদের এই দেশটা চলে। এই যে মনে করেন বর্তমানে কি হচ্ছে, আজান দিয়ে দিচ্ছে মসজিদে কিন্তু দোকানপাট চালু, কি সুন্দর চার দোকানে বিড়ি খাইতেছে মানুষ, মনে করেন আছে না। অতএব এগুলা যেন বন্ধ হয়। আল্লাহ তাআলার আইন যদি এই জামাত আসে, যদি জামাত ভবিষ্যতে এই ক্ষমতা আসে, তারা যদি এরকম আইন করতে পারে যে আজান দিবা দোকান বন্ধ, তাহলে আমাদের জন্যই ভালো। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন তার গোলামি করার জন্য, অন্য কারো গোলামির জন্য না। আল্লাহ তাআলাই রিজিক দেন, কেউ আমাদেরকে রিজিক দেয় না, কেউ আমাদেরকে খাবার আইনা দেয় না। আমরা কষ্ট করেই বিদায় আমাদের খাবার আমরা জোগাড় করি। আজকে যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ না রাখতো তাহলে আমি কর্ম করতে পারতাম না, আমি খাইতেও পারতাম না। সব কিছু আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়া পাঠাইছেন আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আরও অনেক আগে অনেক জাতি পাঠাইছিলেন, অতএব তারা আল্লাহ তাআলার গোলামি করে না, এই জন্য আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন তার গোলামির জন্য। আল্লাহ তাআলা আমাদের মনটাকে এমন করে দিয়েছেন যে তুমি চাইলে তুমি ভালো কাজও করতে পারবা, তোমার মন যদি চায় খারাপ কাজ তুমি খারাপ কাজও করতে পারবা, আমার কোনো মানা নাই। আমার দরবারে যখন তুমি উপস্থিত হবা তখন আমি তোমার বিচার করবো। এখন তুমি ভালো কোনটা সেটাও বোঝো, তুমি খারাপ কোনটা তুমি সেটাও বোঝো। এরকম না যে তুমি ভালোটাই বুঝতেছো ভালোটাই করতেছো, আর বা তুমি খারাপটাই বুঝতেছো খারাপটাই করতেছো, বিষয়টা এরকম না। তুমি ভালোও বোঝো খারাপও বোঝো, এখন ব্যক্তিগত ব্যাপার, তুমি যেটা বেছে নাও সেটা তোমার ব্যাপার। আমার এই জায়গায় কোনো নাই। তো আমি এই কথাগুলা বলার কারণই এটা। তো সামনে তো নির্বাচন, এই নির্বাচনে আপনারা যাকে ভোট দিবেন অবশ্যই অবশ্যই চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, হাত ধরে মনে করেন বলতেছি, আপনারা যাকেই ভোট দেন অবশ্যই চিন্তা ভাবনা করে দিবেন। আপনি ভোট দেওয়া মানে সাক্ষী দেওয়া। আমি চাই আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশটাকে হেদায়েত দান করুন, বাংলাদেশটাকে সমস্ত বিপদ আপদ ফেসনা ফাসাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। কেন জানেন, আমাদের এই বাংলাদেশে ম্যাক্সিমাম লোক 3 ভাগের ভিতরে আমাদের 2 ভাগেরও বেশি আমরা মুসলমান। অতএব আমরা মুসলমান হয়েও আল্লাহ তাআলার গোলামি করতেছি না, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। এখন আরেকটা বিষয় হচ্ছে, এই জায়গায় মনে করেন আমাদের এই যে একটা দেমাগ থাকে, দেমাগটা কি জানেন? দেমাগটা হচ্ছে এই যে হিন্দুরা কেন মুসলমান হয় না জানেন? হিন্দুরা জানে যে আমাদের ধর্মই শ্রেষ্ঠ, ইসলাম ধর্মই শ্রেষ্ঠ, তবুও তারা আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করে না কেন জানেন? তারা বলে আমাদের বাপ চাচারা কইরা গেছে এই ধর্ম, আমাদের পূর্বপুরুষরা কইরা গেছে এই ধর্ম, আমরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করব? তাদের এই দেমাগের কারণে তারা ভবিষ্যতে আল্লাহ তাদেরকে মৃত্যু গ্রহণ করার পরে চিরস্থায়ী জাহান্নামে দিয়ে দেবে। অতএব তোমরা এই দেমাগ নিয়ে চলো না যে আমার বাপদাদা আওয়ামী করছে আমি আওয়ামী কি করবো, আমার বাপদাদা বিএনপি করছে আমি বিএনপি করব। বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে তুমি এখন সব কিছু বোঝো, আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, কোনটা ভালো কোনটা খারাপ, তুমি তোমার ভালোটাই বেছে নিও। তুমি ওই তোমার বাপদাদারা কী করছে না করছে ওগুলো দেখার বিষয় নয়। তোমার বাপদাদারা কি এই দুনিয়াতে এখনও বেঁচে আছে? বেঁচে নাই, সবাই মারা গেছে, এখন একদিন তুমিও মারা যাবা। অতএব কেউ এই পৃথিবীতে থাকবে না। তো যে কয়দিনই বেঁচে থাকো আল্লাহ তাআলার নবীর তরিকায়, নবী সুন্নত তরিকায় আমরা যেন জীবনযাপন করতে পারি, আমাদের দেশটাকে সুন্দর ইসলামের প্রতি নিয়ে আসতে পারি, সেই অনুরোধ আমাদের। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভোট দিবেন। আপনাদের ভোট, আমি আবার বলতেছি, আপনাদের ভোট আপনারা দিবেন, যেখানে ইচ্ছা সেখানে দিবেন। শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা
একটু চিন্তা ভাবনা করে দিন, যাকে আপনারা ভবিষ্যতের প্রধানমন্ত্রী বানাবেন তাকে দিয়ে যেন আমাদের এই ইসলাম দেশটা, ইসলামী দেশটা, এই যে বাংলাদেশটা যেন উজ্জ্বল হয়ে ওঠে। আল্লাহ তাআলার আমরা যেন গোলামি করতে পারি, এরকম একটা আইন করে দিলে, যে যদি এরকম একটা আইন হইতো যে আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা দোকান বন্ধ, অনেকে ভয়ও বন্ধ করে দিত, দোকান বন্ধ করে দিলে কি হইতো, যার মনে করেন নামাজ পড়ার থাকতো না সেও মসজিদে যাওয়া বইতো। এখন দোকান খোলা থাকার কারণে শয়তানি নিয়ে চার দোকানে বসে অনেক মানুষই, অনেক মুরব্বী আছে যে তাদের বয়স প্রায় মৃত্যুর কাছাকাছি, আজান দিতেছে, তাদের কোনো খোঁজখবর নাই, তারা চার দোকানে বসে আছে। তো আমরা চাই আমাদের আগামী যে প্রধানমন্ত্রী হবে সে যেন মনে করেন দেশটাকে ইসলামিক সুন্দরভাবে মনে করেন গঠন করতে পারে। আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, ইনশাল্লাহ আপনারা সেই জায়গায় ভোট দিবেন। আমি কিন্তু এই জায়গায় উল্লেখ করে বলি নাই যে কাকে ভোট দিলে ভালো হবে, কাকে ভোট দিলে খারাপ হবে, এটা আমি বলি নাই। আপনার ভোট আপনি দিবেন, যেখানে ইচ্ছা সেখানে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর আগামী ফেব্রুয়ারিতে 12ই ফেব্রুয়ারি যদি ভোট হয়, অবশ্যই আপনার ভোট আপনি যেখানে ইচ্ছা সেখানে দিবেন। আপনার ভোট আপনি দিবেন, যে শুধু একটু চিন্তা ভাবনা করে দেবেন, শুধু মাথাটা খাটাইবেন যে তাকে ভোট দিলে ভবিষ্যতে সে প্রধানমন্ত্রী হলে আমার কি লাভ হবে। আপনার লাভ অনুযায়ী তাকে ভোট দেওয়া যাবে না, এরকম না যে আমার বাপদাদা তো বিএনপির বড় বড় নেতা, আমি যদি এখন বিএনপিতে ভোট দেই আর যদি ক্ষমতায় আসে তাইলে তো আমি চাচ্ছি আমি নেতা হয়ে যাবো। বিষয়টা নেতা সীমিত সময়ের জন্য ভাই, কয় বছর, 3-4-5 বছর। এই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 17-18 বছর ক্ষমতায় ছিল, একদিন তাদেরও পতন হয়েছে না, এরকমই আপনারও পতন হয়ে যাবে। তো আপনার পতন হওয়ার পরে আপনি এই যে আওয়ামী লীগ পতন হওয়ার পরে শেখ হাসিনার যেই গালাগালি মানুষ করছে, সে কি নাম কামায় গেছে? সে নাম কামায় যায় না। সে মনে করেন এই যে দুর্নীতি যাই কইরা গেছে, সবাই তার খারাপটাই দেখছে, কেউ তার ভালোটা দেখে নাই। অতএব আপনি যতই ভালো করেন মানুষ আপনাকে খারাপই বলবে। আপনি এই পৃথিবীর মানুষের জন্য কোনো কিছু করা লাগবে না, আপনি শুধু আপনার আল্লাহ তাআলা যিনি আপনাকে এই দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন, তার গোলামি করেন, আপনি ঠিকমতো দেখবেন তার পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে ঠিকই দেবে। এই দুনিয়াতে অবশ্যই আপনাকে দেবে, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা সবার সামনে আপনাকে পুরস্কৃত করবেন। তো আমি আর মানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সামনে যেহেতু নির্বাচন, এই জন্য আমি এই কথাগুলো বললাম। আমি আমার মন থেকে এই কথাগুলো বলছি, কেউ আমাকে শিখাই দেয় নাই। আমি তো আপনাদেরকে সবার আগে বলছি যে আমার পরিবারের দাদা পরিবার হচ্ছে মনে করেন বড় বড় নেতা চাচারা, আর মামার পরিবার দিক দিয়ে মামারা হচ্ছে বড় বড় নেতা, আওয়ামী লীগের নেতা। তো তাদের বিপক্ষে যায় আমি এই কথাগুলো বলছি। আমি এখন অনেক ছোট, যেহেতু আমি রাজনৈতিক বিষয় বুঝি না, তো আমি রাজনৈতিক বিষয় নিয়ে তো এই জায়গায় কথা বলি না। আমি বলছি যে ভবিষ্যতের যে প্রধানমন্ত্রী হবে তাকে আপনি প্রধানমন্ত্রী বানাবেন, তাকে একটা সাক্ষী দিবেন, একটা ভোট দিবেন, সে তাকে দিয়ে যেন আমাদের ভালো হয়, হ্যাঁ, আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ভালো হয়। এই জন্যই তাদেরকে যেটা শেখানো হবে আমাদের পরবর্তী মানুষগুলোকে, তারা সেটাই শিখবে। তো আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, ইনশাল্লাহ আপনারা আমার এই ভিডিওটা সুন্দর করে শুনবেন এবং শেয়ার করে দিবেন অনেক মানুষের কাছে। আপনার বন্ধুবান্ধবের যারা আছে, যাদেরকে আপনারা এরকম কথাগুলো বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারছেন না, তাদের কাছে শেয়ার করবেন আমার এই কথাগুলো। তারা যদি শুনে, তারা যদি আল্লাহর পথে একটা ভোট দান করেন, আপনি একটা নেকি পাবেন, আমি একটা নেকি পাবো। যেহেতু আমি আল্লাহ তাআলার রাসূলের কথা অনুযায়ী, আল্লাহ তাআলার কোরআনের কথা অনুযায়ী আমি এই কথাগুলো বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে গোলামি করার জন্য পাঠাইছে, আল্লাহ তাআলার কারো গোলামির জন্য না, কারো গোলামির জন্য পাঠায় না। আল্লাহ তাআলার গোলামির জন্য আমাদেরকে পাঠাইছেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আবার যদি সুযোগ পাই তাহলে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।